নতুন কোনো লেখা লিখলে নাকি আজ আবার? হ্যাঁ, একটা লেখা লিখলাম। তুমি যে তোমার প্রিয় জানালার কথা বলছিলে, হুম। সেই জানালার ব্যাপারেই আজকে লিখলাম। তুমি যে যা গল্প করলে সেটা একটা কবিতায় রূপান্তর করেছি। আমার উপরের ঘরের জানলা? ইয়েস, তোমার উপরের ঘরের জানালা। বলো বলি? দেখি শুনি। বলছি হ্যাঁ? হুম। আমার প্রিয় জানালা। বরাবরই আমি একটু চুপচাপ। নিস্তব্ধতা আমার ১ম প্রেম। আর এই প্রেমের সাক্ষী হলো আমার দোতলার ঘরের জানালাটি। পশ্চিম দিকে ঠান্ডা বাতাস জানালার পাল্লাগুলো দুলিয়ে কি যেন বলতে চাইতো। হয়তো আমার প্রিয় দাদু তার অনুপস্থিতি বোঝাতে চাইতো সেই চঞ্চল আওয়াজের মাধ্যমে। অনেক ভালোবেসে তৈরি করে দিয়েছিল আমায় ঘরটি। জানালার দিকে বাইরে তাকিয়ে আধ ভেজা চোখে ধান ক্ষেতের মাঠটি বারবার আবছা হয়ে যায়। দাদু, তোমায় আজও অনেক ভালোবাসি। ঋতু বদলেছে, বছর ঘুরেছে, কত স্মৃতি জমেছে মনে। আরো কত স্মৃতি যেগুলো আমি উড়িয়ে দিয়েছি আমার ঘরের প্রিয় জানালা দিয়ে। যখন প্রথম মাসিক পীড়া আমায় ভয় আর কষ্টের জালে জড়িয়ে নিয়েছিল, আমি দৌড়ে গিয়েছিলাম আমার ঘরের জানালার পাশে। পশ্চিম আকাশে সূর্যাস্তের লাল আমার সমস্ত ব্যথাকে নিজের সাথে নিয়ে দিগন্তে ডুবে গিয়েছিল। গ্রীষ্মের গরম যতই জ্বালাতন করুক না কেন, আমার জানালা দিয়ে কখনো গরম লু বয়নি। বর্ষার প্রথম ঝাপটা আমার শরীরের উষ্ণতাকে বাড়িয়ে তুলত। লজ্জায় জানালাটি নিজেই বন্ধ হয়ে যেত। তখন জানালার ফাঁক দিয়ে ভেজা মাটির ঘ্রাণ আমায় স্বর্গীয় অনুভূতি দিত। শরতের মেঘের খেলা, ধান খেতে শিশিরের মেলা, রাস্তা দিয়ে মা দুর্গার আগমন সবকিছু দেখার সাক্ষী আমার ঘরের জানালা। শীতটাকে আমি বরাবরই ভয় পাই। এই ২ মাস জানালাটির বড় অভিমান হতো। কেমন ফ্যাল করে তাকিয়ে থাকতো আমার দিকে। আর যেন বলতে চাইতো, কবে খুলবে আমায়? মিষ্টি রোদ আর ঠান্ডা বাতাসে ভরিয়ে দিতে চাই তোমার ঘর। কত অপেক্ষার সাক্ষী এই জানালা। স্কুল লাইফের প্রথম প্রেমিকের, আমার বন্ধুর, আমার মায়ের, বৃষ্টির কুয়াশার, পূর্ণিমা চাঁদের, সূর্যাস্তের, আমার বরের আর আমার নিজের। আমি যখন শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, ধান ক্ষেতের ওপার থেকে পাল্লা দুলিয়ে অনেক ডেকেছে হয়তো আমাকে আর বলেছে, ভুলে যাস না কিন্তু আমায়। তোর সব সুখ দুঃখের সাক্ষী আমি, কষ্ট পেলে চোখের জলটা জমিয়ে রাখিস। আমি ছাড়া তোকে কেউ বোঝে না, আর তুইও আমায়। আমার ঘরের প্রিয় জানালা।